সারদা মায়ের অবদান আদর্শের রূপায়ণে। নিজের চরিত্র ও জীবন দিয়ে এই রূপায়ণ। রামকৃষ্ণ সত্যি বলেছিলেন যে তিনি যা করেছেন তার চেয়ে বেশি করবেন মা সারদা। মা সাধারণ মানুষকে বুঝতেন এবং জানতেন। তারা হয়তো তত্ত্ব বোঝে না, কিন্তু তার বাস্তব রূপায়ণকে বোঝে। তারা দয়া, ক্ষমা, সহনশীলতা ইত্যাদির দার্শনিক কারণ অত বোঝে না, কিন্তু কারো আচরণে প্রতিফলিত দেখলে বোঝে। তাকে শ্রদ্ধা করে, ভালোবাসে। তারা হয়তো ঈশ্বর প্রেম বোঝে না, কিন্তু ঈশ্বর বুদ্ধিতে মানব সেবা বুঝতে পারে। অদ্বৈত দ্বৈতের সূক্ষ্ম বিচার তাদের বুদ্ধির অগম্য, কিন্তু সহজ প্রেম প্রীতি মিশ্রিত লোকাচার শিষ্টাচার অনায়াসে বুঝতে পারে। শ্রীরামকৃষ্ণ তার স্বল্প পরিসর জীবনে মুষ্টিমেয় কয়েকজনের মধ্যে তার ভাব ছড়িয়ে যেতে পেরেছিলেন। তাদের মধ্যে এক দল ছিলেন যারা সমাজের শীর্ষস্থানীয়, আর এক দল ছিলেন যারা তরুণ কিন্তু প্রতিভাবান। সমাজের বৃহত্তর অংশের কাছে কিন্তু তাঁর বার্তা পৌঁছায়নি। শ্রীমাই সেই কাজ করেছেন। সর্বসাধারণের মধ্যে রামকৃষ্ণের ভাব ছড়িয়ে দিয়েছেন। সাধুরা মাঝে মাঝে মায়ের জন্য তরকারির বোঝা মাথায় করে নিয়ে আসতেন। তখন মায়ের আশপাশের মেয়েরা বলতো, ভক্ত হলেই কি যত কষ্ট, বোঝা বয়ে ছেলেদের মাথা গেল। উত্তরে মা বলতেন, ওদের মাথা কি আর আছে? যার মাথা তাকে দিয়ে দিয়েছে। এ যেন রামকৃষ্ণরই কণ্ঠধ্বনি। ঈশ্বরের জন্য সর্বস্ব ত্যাগ। চিরকাল মা সারদা নিজেকে আড়ালে রাখতে চেষ্টা করেছেন, কিন্তু তবু দেখি একটা অবস্থায় অকাতরে সবাইকে ধর্ম শিক্ষা দিচ্ছেন। যারা তার কৃপাধন্য, তাদের মধ্যে যেমন গণ্যমান্য, ধনী, শিক্ষিত এবং সমাজের উচ্চ শ্রেণীর মানুষ আছেন, তেমন দুর্বল, অক্ষম, অবজ্ঞাত শ্রেণীর মানুষও আছেন। আমি সতেরো মা, অসতেরো মা বলে নিজের পরিচয় দিচ্ছেন। মাতৃস্নেহে সবাইকে টেনে নিচ্ছেন, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে। বলতেন, ঠাকুরের জগতের প্রত্যেকের উপর মাতৃভাব ছিল। সেই মাতৃভাব জগতে বিকাশের জন্য আমাকে এবার রেখে গেছেন। সন্ধি পুজোর সময় একবার যেচে পুজো নিচ্ছেন। যেসব সন্তান অনুপস্থিত তাদের হয়ে পুজো করুক অপরে। বলছেন, আরও ফুল আনো, রাখাল, তারক, শরৎ, খোকা, যোগেন, গোলাপ এদের সব নাম করে ফুল দাও। আমার জানা অজানা সকল ছেলের হয়ে ফুল দাও। সংঘ গুরু রূপে, সংঘ জননী রূপে এই পুজো। সন্তানদের মঙ্গল হোক এই কামনায় পুজো চেয়ে নেওয়া। যে কেউ রামকৃষ্ণের ভাবানুরাগী, তার প্রতি মাতৃস্নেহ। এই অর্থে শ্রীরামকৃষ্ণ সংঘ বিশ্বব্যাপী। এই সংঘের প্রতি শ্রীমায়ের মাতৃস্নেহ নিত্য বিদ্যমান। এই সংঘ তার সন্তান।
যারা শ্রীরামকৃষ্ণের ভাবানুরাগী তারা সবাই তার সন্তান। যতদিন স্থূল দেহে ছিলেন ততদিন তিনি এই সংঘকে পরিচালনা করেছেন, পথ দেখিয়েছেন সংঘের প্রত্যেক সন্ন্যাসী ও ব্রহ্মচারীকে। সব সময় তাদের সংঘের জীবন দর্শনটি স্মরণ করিয়ে দিয়েছেন। পারিপার্শ্বিক বিরুদ্ধ অবস্থা, প্রাত্যহিক জীবনের নানান সমস্যায় কিভাবে তারা চলবেন, কোন নীতিকে অবলম্বন করে থাকবেন তার সূত্রটি বলেছেন। আমাদের যা কিছু সবের মূল ঠাকুর, তিনিই আদর্শ। যা কিছু করো না কেন তাকে ধরে থাকলে কোনো বেচাল হবে না। স্বামীজি বলেছেন, ভারতে পরিবারের কেন্দ্র হলেন মা, ভারতীয় গৃহে কর্ত্রী জননী। রামকৃষ্ণ সংঘও একটি বিরাট পরিবার। এই পরিবারের জননী শ্রীমা শারদা, এই বৃহৎ গৃহের কর্ত্রীও তাই তিনিই। তার স্নেহ অতীতে এই সংঘের পুষ্টি সাধন করেছে, তার সাধনা ও সিদ্ধি একে নির্দিষ্ট পথে পরিচালিত করেছে। অদৃশ্য থেকে এখনো তিনি তাই করে চলেছেন এবং ভবিষ্যতেও করবেন। এ দায় তার, কারণ তিনি যে সংঘ জননী।